গাজার পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে। যতই দিন যাচ্ছে দিশেহারা হয়ে উঠছে নিরীহ ফিলিস্তিনিরা। এরই মাঝে বৃহস্পতিবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি অভিযানের পর ফিলিস্তিনি চিকিৎসকরা গাজা শহরের সেজাইয়া পাড়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করেছে। এছাড়া আশপাশে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লাশ আটকে আছে বলেও জানান তারা। এর আগে গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় ২ সপ্তাহ আগে অনুপ্রবেশের পর সেজাইয়া এলাকায় তাদের সামরিক অভিযান তারা শেষ করেছে। এদিকে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা ২টি গণহত্যায় ৫০ জন নিহত এবং আরও ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৮,৩০০ ও আহত হয়েছে আরও ৮৮,০০০-এর বেশি ফিলিস্তিনি। অপরদিকে ইসরায়েলের জন্য ২,০০০ পাউন্ড বোমার চালান স্থগিত করার পর এবার ৫০০ পাউন্ড বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তা জানান, জনাকীর্ণ এলাকায় ব্যবহার করা হতে পারে এমন উদ্বেগ থেকে গত মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ২,০০০ পাউন্ড বোমার চালান স্থগিত করেছিল। কারণ তখন গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র সরকার ওই অভিযান শুরু করার ব্যাপারে বিরোধিতা করেছিল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।